আপনি কি জানেন যে রাধা নামের এত মাহাত্ম্য কেন, এত গুরুত্বই বা কেন, এত স্পেশাল কেন রাধা নাম? যে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের নামের আগেই রাধা নাম নেওয়া হয়। কেন ভক্তরা শুধুমাত্র কৃষ্ণ বলে না, রাধে কৃষ্ণ বলে, রাধে রাধে বলে? ধার্মিক মত অনুযায়ী রাধা শুধুমাত্র একটি নাম না, এটি প্রেম এবং ভক্তির প্রতীক ছিল। শাস্ত্র অনুযায়ী পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের নাম নেওয়ার আগে রাধা নাম নিলে তার ভক্তি কয়েক লক্ষ গুণ বৃদ্ধি পায়, কয়েক লক্ষ গুণ বেড়ে যায়। আর সেই জন্যই তো রাধে কৃষ্ণ বলা হয়, কৃষ্ণ রাধা বলা হয় না। ইস্কন পুরাণে বলা হয়েছে রাধা নাম জপ করলে আত্মার দিব্য শান্তি এবং মুক্তির আনন্দ লাভ হয়। আর সেজন্যই বলে রাধা নাম জপ করো, পরমেশ্বর ভগবান এমনিই চলে আসবে। রাধা নামের এত মাহাত্ম্য কেন, একটা ঘটনা বলি। একবার রাধারানী তার মায়ের কোলে বসে একজন গুরুজির কাছ থেকে গল্প শুনছিল এবং সেই গুরুজি তাকে বিভিন্ন গল্প শোনাচ্ছিল। সেই গল্পের মধ্যে দিয়ে রাধারানীকে স্বর্গের কথা, নরকের কথা, সব জায়গার কথা বলছিল সেই গুরুজি। যখন তিনি রাধারানীর সামনে নরকের কথা, নরকের যন্ত্রণার কথা বলতে থাকে, যে নরকে এই হয়, নরকে মানুষকে এইভাবে যন্ত্রণা পেতে হয়, এইভাবে শাস্তি পেতে হয় বিভিন্নভাবে, তখন রাধারানী ভীষণ কাঁদতে থাকে এবং তখনই সে তার যে গুরুদেব ছিল, সবার যে গুরুদেব ছিল, তার কাছে যান এবং গুরুদেবের কাছে গিয়েও কাঁদতে থাকে এবং গুরুদেবকে বলে যে এমনটা কেন, নরক এইরকম কিছুই থাকবে না, এটাকে বন্ধ করে দিন। কেন মানুষ এত কষ্ট পাবে, কোনো জীব ওখানে যাবে না, নরক বন্ধ করে দিন। তখন গুরুদেব এতটাই প্রসন্ন, এতটাই খুশি হয়েছিলেন রাধারানীর ওই কথা শুনে। গুরুদেব তখন রাধারানীকে বলেছিলেন যে রাধারানী, যদি কোনো জীব, কেউ যদি তোমার নাম নিয়ে নেয় একবার, কেউ যদি তোমার নাম একবারও করে, তাহলে সে নরকে যাবে না কখনো। আর এটাই হলো রাধা নামের মহিমা। আপনিও একবার রাধা নাম কমেন্টসে লিখে যান। রাধা রাধা।